আসসালামু আলাইকুম বন্ধুরা, নুরনবী সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের মাঝে মন্ত্র প্রসঙ্গে কিছু জরুরি কথা নিয়ে হাজির হয়েছি, যে কথাগুলো যারা তান্ত্রিক আছেন তাদেরও প্রযোজ্য এবং নতুন করে যারা তান্ত্রিক হতে চাচ্ছেন, জনসাধারণ যারা আছেন, প্রত্যেকেরই আজকের কথাগুলো অতি গুরুত্বপূর্ণ বিষয়। তো যন্ত্র এবং মন্ত্র প্রসঙ্গে এমন কিছু কথা বলবো যে আমরা প্রায় ইউটিউব চ্যানেলে যন্ত্র মন্ত্র আদি দিয়ে থাকি। উক্ত যন্ত্র মন্ত্র সাধন সিদ্ধি আপনাকে কিভাবে করতে হবে, কিভাবে করলে আপনার কাজে আসবে, তাই নিয়ে হাজির হয়েছি। তো আমি আজকে ভিডিওতে চট্টগ্রাম সি বিচের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং আমার কথাগুলো শুনতে থাকুন। তো চলুন শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করুন। আমি দৈনিক 2টি করে পরীক্ষিত ভিডিও আপলোড করে থাকি। যে কোনো সময় যে কোনো একটি ভিডিও আপনার প্রয়োজনে আসতে পারে। তো মন্ত্র সাধনার আরও কয়েকটি জরুরি কথা জেনে নেওয়া খুবই দরকার। যে কোনো মন্ত্র বা যন্ত্র সাধনার আগে অবশ্যই আপনাকে আমি আজকে যে কথাগুলো বলবো সেই কথাগুলো আপনার শুনতে হবে, তবেই একজন ভক্ত বা সাধক তার সাফল্যর ব্যাপারে নিশ্চিত হতে পারবেন। তো আমি প্রথমে বলে দিচ্ছি, আমার চ্যানেলটি শুধুমাত্র আপনাদের উপকারের জন্য। আপনারা উপকৃত হলেই আমার সার্থকতা। তো 1 নম্বরে আপনাকে যে কথাটি আমি বলবো, যেখানে যে রঙের ফুল, সাধকের পরিধেয় কাপড়, আসন ইত্যাদির ব্যাপারে বিশেষভাবে বলা আছে বা নির্দেশ দেওয়া আছে, সে ব্যাপারে পরিপূর্ণ আপনাকে আস্থা রাখতে হবে। কোনো কারণবশত যদি আপনার কথিত আসন পাওয়া না যায় অথবা তাহলে কুশের আসন ব্যবহার করতে পারবেন। যদি কথিত মালা না পাওয়া যায়, অনেক মন্ত্রের দেখা গেল মালার উদ্দেশ্য করা আছে, বিভিন্ন মালার কথা বলা হয়েছে। যদি সেই সমস্ত মালা না পান তাহলে আপনি রুদ্রাক্ষের মালা দিয়ে সাধন শুরু করতে পারেন। এই ধরনের আসন ও মালা প্রায় সর্বস্ব পাওয়া যায় এবং কম দামে আপনি কিনে নিয়ে আসতে পারবেন। তো আশা করছি বুঝতে পারছেন। তো 2 নম্বরে যে কথাটি আপনাদেরকে বলবো, যেখানে বা যে ঘরে সাধনার উদ্দেশ্যে ব্যবস্থা করা হয়েছে, যেখানে যে ধরনের আসন, তা কম্বল, কুশ, বাগশর্মেরও হতে পারে, ব্যবহার করা হয়েছে, সাধনার কাজ শেষ বা হওয়া পর্যন্ত তার দিক, আসন, মালা, প্রদীপ, সাধনার পদ্ধতি ও সংখ্যা, মালা জপ করার সংখ্যা ইত্যাদি কোনোভাবেই পরিবর্তন করা চলবে না। প্রত্যেক দিন যতবার মালা জপ করা হয়েছে তারপর থেকে যেই কদিন আপনি সাধনা করবেন, প্রত্যেক দিন একই গণনা করে আপনার মালা জপ করতে হবে। তার চেয়ে কম বেশি করলে সাফল্য পাওয়ার ক্ষেত্রে ব্যবধান বা বিলম্ব হতে পারে। তো 3 নম্বরে যে কথাটি বলবো, সাধনায় মন্ত্রই হোক বা যন্ত্রই হোক তা করতে হবে শ্রদ্ধা ভক্তির সঙ্গে। আমি আবারও বলে দিচ্ছি, সাধনা মন্ত্র হোক বা যন্ত্র হোক তা করতে হবে অত্যন্ত শ্রদ্ধা এবং ভক্তির সঙ্গে। তো 4 নম্বরে যে কথাটি বলবো, এটা মাথায় রাখা দরকার যে মন্ত্র যদি গুরুর মুখ থেকে গ্রহণ বা শ্রাবণ করা যায় তাহলে মন্ত্র তুলনামূলকভাবে শীঘ্রই ফল প্রদান পাওয়া যায়। কথাতেই আছে, ফল পেতে চাই গুরুদর। পরে আলোচনা সাপেক্ষে যথার্থ গুরুর সম্পর্কে পরামর্শ দেওয়া হবে, এতে সাধকের গুরু নির্বাচিত সুবিধা হবে। তো 5 নম্বরে আপনাদের যে কথাটি বলবো, যদি সম্ভব হয় তাহলে সামনে গুরুর একটা ছবি রেখে সাধনা করবেন। গুরু যদি আপনার না থাকে তাহলে আপনার নৈরাশ হওয়ার কারণ নেই। গুরু না থাকলে আপনি নিজেকে গুরু মনে করে নিজের একটা ফটো সামনে রেখে অথবা শিব,
গুরু শিবকে গুরু মনে করে, সামনে মহাদেবকে গুরু মনে করে সামনে ছবি রেখে আপনি জ্ঞান সাধনা করতে পারেন। তো 6 নম্বরে যে কথাটি বলবো, মন্ত্র সাধনার ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিন প্রদীপ ধূপ দিনু জ্বালাতে হবে। 7 নম্বরে যে কথাটি আপনাকে বলবো, সাধনাকালে কপালে তিলক কাটতে ভুলবেন না। এই সময় তিলক লাগানো অত্যন্ত জরুরি। মনে রাখবেন, কপালের তিলক আপনার সাধনার ক্ষেত্রে ট্রেডমার্ক বা লাইসেন্সের মতো কাজ করে থাকে। 8 নম্বরে যে কথাটি বলবো, সাধনার ক্ষেত্রে একটা কথা প্রচলিত আছে যে এজন্য খুবই শান্ত নির্জন জায়গায় বা সাধনার জন্য নির্জন অরণ্য বা পাহাড়ে যাওয়া দরকার না। বস্তুত তা কিন্তু ঠিক নয়। সাধনা নিজের বাড়িতেও সম্ভব। খোলা হাওয়া বাতাস মুক্ত ঘর, বাচ্চাদের হইচই থেকে আপনাকে দূরে থাকতে হবে। সাধনার জন্য উপযুক্ত স্থান হলো আপনি নিরিবিলি একাগ্রতার সাথে সাধনা করতে হবে। 9 নম্বরে যেই কথাটি বলবো, সাধনার সময় কথিত দেবদেবী বা ইষ্ট দেবতার ছবি মূর্তি রাখলে সাধনার সুবিধা হয়। তবে সবার আগেই বলছি, সম্ভব হলে গুরুর ছবি রেখে সাধনা করাই আপনার উচিত। 10 নম্বরে যে কথাটি আপনাকে বলবো, আমরা সবাই জানি মন্ত্র জপ সংখ্যা এত বেশি যে আজকাল বাস্তবতার জীবনে এত বড় জপ করা সম্ভব হয় না। কিন্তু তার মানে এই নয় যে কম করা যাবে না বা কম করলে কাজ হবে না। শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে যদি আপনি 11 বার, 21 বার, 31 বার, 41 বার, 51 বার জপ করলেও সাফল্য পাওয়া যায়। কিন্তু এখানে শ্রদ্ধা ভক্তির সঙ্গে অবশ্যই করার দরকার শান্ত নিরিবিলি ঘর বা জায়গায় এবং মানসিক একাগ্রতার সাথে আপনাকে অবশ্যই করতে হবে। তো 11 নম্বরে যে কথাটি আপনাকে বলবো, সাধনার কাজটা একটা শুভ দিন দেখে শুরু করলে ভালো হয়। শুরু করার সময় শুভ নক্ষত্র, শুভ দিন, শুভ তিথি বা গ্রহণ অথবা শুভ নবরাত্রির দিন বেছে নিলে খুবই ভালো হয়। 12 নম্বরে আপনাকে যে কথাটি বলবো, মনে রাখবেন প্রতিবার মন্ত্র জপ করার পর সাধ্যমতো ভোগ প্রসাদ দিবেন এবং এই একই মন্ত্রে 11 বার আহুতি দিয়ে খুব সংক্ষেপে প্রতিদিন যজ্ঞ করবেন। 13 নম্বরে যে কথাটি আপনাকে বলবো, সাধনার সময় শরীর, মন, পোশাক ইত্যাদি শুদ্ধতার দিকে অতি অবশ্যই নজর রাখবেন। আপনাকে শুদ্ধ সাফল্যভাবে পবিত্রতার সহিত অবশ্যই আপনি সাধনা করতে হবে। তো আশা করছি বুঝতে পারছেন আজকের যে বিষয়টি আপনাদেরকে বলা হয়েছে, উক্ত বিষয়গুলো যদি আপনি গুরুত্ব সহকারে সঠিকভাবে প্রয়োগ করেন তাহলে মন্ত্র ইনশাআল্লাহ আপনার সাধন হবেই হবে। মন্ত্রতে ব্যাঘাত গড়ার কোনো আশঙ্কাই নেই। তো আশা করছি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।